15 রাউন্ড প্লাস গুনতে হবে। এখন যদি 40,000 হয়, আমি আপনাকে বলেছি 80,000-এর মার্জিনে রেজিনগরে জিতবো, 50,000 প্লাস মার্জিনে নওগাঁতে জিতবো। ঠিক মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। এই মুহূর্তে মুর্শিদাবাদের ফিগার কি হতে চলেছে? দেখুন, মুর্শিদাবাদের অঘোষিত রবিনহুড দীর্ঘদিনের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এত গুয়াত্তমি করলো, আমি যেচে ওকে সাপোর্ট দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে একটা সন্ধি করুক, অঘোষিত একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুক, তাহলে অধীর চৌধুরী নিজেও জিতবে, খাতা খুলবে। 2021-এ সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটবদ্ধ করে ওরা দুটো পার্টি শূন্য হয়েছিল। আমি বলেছিলাম মুর্শিদাবাদ জেলায় এক মঞ্চে যদি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী আর হুমায়ুন কবির মানুষের কাছে বক্তৃতা করে, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ করে দেবো। কিন্তু তারা সেটা ইগো দেখিয়েছে, আমার সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি। কাজে আমাকে যদি কেউ সম্মান না দেয়, আমি কাউকে সম্মান দিতে পারবো না। তাই তারা আজকে সেই শাস্তি পাচ্ছে। এবং অধীর চৌধুরীর কেরিয়ার দীর্ঘদিনের রাজনীতিবিদ, 1999 থেকে 2019 5বারের সাংসদ, লোকসভার নেতা, প্রাক্তন রেলমন্ত্রী, শোচনীয়ভাবে বিজেপির কাছে অধীর রঞ্জন চৌধুরীর কারিশমা বা যে নিজের দমে জিতবো বলছিল, দম কার কত মুর্শিদাবাদে আছে 3টের পরেই ক্লিয়ার হয়ে যাবে। জনতার ঝড় যখন আসে, জনতা যখন আশীর্বাদ করে, তখন এইভাবে আশীর্বাদ করে। অল ক্রেডিট গোস টু দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আমি কুর্নিশ জানাই, নমস্কার জানাই, এবং আমার কর্মীদেরকে আমি আহ্বান জানাবো শান্তিপূর্ণভাবে থাকুন, নিজেদের মধ্যে আনন্দ করুন, কারোর সাথে কোন রকম ঝগড়া বিবাদ কোনো কিছুতে জড়াবেন না। আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা তৃণমূল কংগ্রেস হব না, আমরা তৃণমূল কংগ্রেস বিজেপিকে হতে দেব না। কর্মীদেরকে আমি এখনই বললাম, বার্তা দিলাম যে আপনারা মনে রাখবেন, আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা তৃণমূল কংগ্রেসের মতো হতে পারবো না, আমাদের হওয়া উচিত হবে না। শান্তিপূর্ণভাবে নিজেরা আনন্দ করুন, নিজেদের মধ্যে নিজেরা আনন্দ উপভোগ করুন, নিজেরা এনজয় করুন, কারো সঙ্গে বিবাদে যাবেন না, কারোর সাথে ঝগড়ায় যাবেন না। সরকার গঠন হোক, এখন এই বিষয়ে কমেন্ট করার কোনো দরকার নেই। সরকার গঠন হওয়ার পর সরকার চিন্তা ভাবনা করে কাজ করবে। আমাদের ম্যানিফেস্টোতে বা সংকল্পপত্র বা ভরসাপত্রতে যা যা দেয়া আছে, আমরা তাকে আমাদের পাথেয় করে আমরা তার উপরে কাজ করব। सुगंधा, आज जो ट्रेंड अभी तक दिख रहा है, प्राय 200 के करीब पहुंच चुके हैं भारतीय जनता पार्टी, क्या बोलेंगे? देखिए, भारतीय जनता पार्टी सरकार बना रही है, पूर्ण बहुमत के साथ सरकार बना रही है, और ये जीत बंगाल की जनता की जीत है। और बंगाल की जनता की जीत को मैं आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को, उनको क्रेडिट देता हूं। आदरणीय प्रधानमंत्री जी, आदरणीय गृह मंत्री जी, जिस तरीके से अपने आप को यहाँ पे खपाया, जिस तरीके से उन लोगों ने परिश्रम किया, उसका ही नतीजा आज हम सबके सामने आ रहा है। दक्षिण दिनाजपुर जिले के भी 6 सीट है, दक्षिण दिनाजपुर जिले में भी 6 सीट है, 6 सीट में 6-0 से तृणमूल